মোহতারাম মুরব্বী শেখ আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকে কয়েকটা কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি কি বলবো, কথাটা আলোচনা কথা। আমি ছোটবেলা স্কুলে যাই, মাদ্রাসা যাই না, কিন্তু এখানে আসতে আসতে আজকে আমার সাহস হয়ে যায়নি কথা বলার জন্য। এই কথাই বলতে চাই, আমি শুনে যত জানছি তা কিছু একটা বলবো। আজকে আমরা যদি কোনো খেলাধুলা খেতাম, যেমন খেলাধুলা হবে, তো সবার ভিতরে গুণা হইতো। আর এখানে ইসলামী অনুষ্ঠান আছি, একে গুণের থেকে না মুক্ত না গুণের ভিতরে আছি। এই কথা তো আমরা জানতে পারি বা বুঝতে পারি। আমি এতটুকু বলতে চাই, আমার যে বাড়ি নতুন আছে, কোন বাড়িতে আমার অনেক বেশি জানে, তাকে বলা লাগবে না। আমরা গুণের যেতে পারছি। আর আজকে আমরা এই ভালো জায়গায় আইছি আল্লাহর খুশির জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আমাকে এই কাজের এই জিনিসটা কাজে লাগলো কি না লাগলো, বা আমরা পাইলাম কিনা পাইলাম, আল্লাহ আমাকে খুশি হইলো কিনা হইলো, এটা বুঝতে পারবো। কিন্তু পারবো কিনা পারবো। কেমনি আমি একটা কথা উদাহরণ দেই, আমরা চাউল দিয়ে ভাত পাকাই, ভাত যখন আমার খাওয়ার টাইম যতটুকু ফুটা লাগে বলি, তখন আমরা বুঝি না যে ভাতটা নামাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা বুঝবো। আমরা আল্লাহর ইবাদত করি, ওয়াজ করি, রোজা রাখি, নামাজ পড়ি, বা যে কোনো ইবাদত করি, জাকাত দেই, কিন্তু আমরা এটা বুঝতে পারবো কেমনে। অনেকে তো আমার বড় যারা বসে বড় না, মানে শিক্ষিত বড়, তার কাছে না, তারা নিচে তাক বলছি, কেমনে বুঝতে পারবো। আমি ছোট্ট কথা বলি, আজকে আমি সকাল করবো, আমার কাজ রাখবাই, আমি তখন ইস্টের কাজ করি, তার নিচে যারা ইলেকট্রিশিয়ান তারা বুঝে, মোটামুটি কেবল কাটা নিচে আমার চোখ টরকে আমার যে ভয় আসছে। মিশনে না আসতাম, এই দিন না শুনতাম, আমার ভয়টা আসতো না। কিছু না, চোখটা ধর গেল। তাই বলে যারা অস করবে না, তার যদি বলি অস করার পরে বুঝতে পারবে তার ওয়াজ আল্লাহ কবুল করছে না করছে। কেমনে? অস করার আগে চুরি করবে, ডাকাতি করবে, হারাম খান, হালাল খান, সুদ খান, বা ইবাদত করে, যদি ইবাদত করে ও লোকটা বুঝে আমি আগে থেকে বেশি করতেছি, নিজে বুঝতে হবে ইনশাআল্লাহ আমার ওয়াজ কবুল করছে। আর যে লোকটা চুরি ডাকাতি করে, হারাম হালাল খায়, সুদ গুদ খায়, সে যখন ফিরে আসে, সেও নিজে বুঝতে হবে যে আল্লাহ আমার ওয়াজ কবুল করছে। নামাজও তাই, রোজাও তাই, বা আজকে যারা নতুন বাইরে আইছে তারাও তাই। তারা মোবাইলে আলাদা দেখা যায়, মোবাইলে আলাদা দেখা ভয় আসে না, আমি সরকার থেকে যে ফিউছে এটা দেখবো না। ইনশাআল্লাহ তারাই বুঝবে যে আমার আল্লাহ এই জায়গা নিয়ে কবুল করছে। মানে এই কথা আমি বলবার চাইছি। আর কথা বলবার চাই, আমার বর্ষমান আজকে রেখে যাই না, আমার বর্ষে বলতে না, আমরা গ্রামের মানুষ, আমার হিসেবে যায় নাই। ধর শেখ মুজিবের ইলিশ আসে, তখন কিন্তু আমার আব্বাদের কচু কথা খেয়ে যায়, বইতে থাকলাম, বই দেয় ওই নৌকা এবার জিতবে। তাহলে যখন যুদ্ধ হয়েছে তখন আমি ভালো বুঝি। তাহলে আমার সময় বয়স আছে না আছে জানি না, কিন্তু আমি এই বয়সেতে আল্লাহর ভয় মারতে আমি ভাইকে বলতে চাই, দুনিয়া থাকতে হবে না, কি হই আমাকে যাইতে হবে। আমি কিন্তু আজকে অনেক আগে করোনার আগে একদিনে ক্লাস আল্লাহ মাইদারকে আমাদের ভয় আছে, আল্লাহ মিলে যাবো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ করা ঠিক নাই, ইবাদত করলি আমাদের ভয়। আমি ইনশাআ পাশে সামনে কাছে নামাজবো ইনশাআল্লাহ, আল্লাহ আমার তাই তো দেয়। একদিকে আমার এই শেখ বলছে উস্তাদ যে ফজরের নামাজ কাজা হয় না, মানুষ খুব কম পাওয়া যাবে। ইনশাআল্লাহ আমার কবে কাজা হয়েছে না, ফজরের নামাজটা তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে না, তাই আমার মনে নাই। কিন্তু আমার যে ভয় আছে, তাই আপনাকে অনুরোধ করবো, মানুষ বলে ইচ্ছে করলে উপায় হয়, কিন্তু আমার যে ভয় থাকে আল্লাহকে সাথে যাইতে হবে, একটু অসুবিধা নাই। শয়তান যতটার সাথে বাঘ হয়ে ইনশাআল্লাহ আমার কাছে আসতে পারে না। আমি মোবাইলে এলাম যে এলাম কাইটে দিয়ে শোয়, তারপর যে আজ আমি নামাজে আল্লাহর মতো আমি আর টাইম মতো গেছি, কারণ আমাদের ভয় আছে আল্লাহ আমার ইউজ করে দেয়। তাই আপনাকে আমি এই কথাটি বলতে চাই, কেউ থাকতে পারবে না, আল্লাহর কাছে যাইতেই হবে। সেকে তাই এর আগে বলছে, আমার মাইরে বলছে, আজকে যদি আমি ভালো কাজ করি আল্লাহ আমার ভালো জায়গা রাখবে, আর আল্লাহর কাছে দূরে থাই আল্লাহ আমার এই ভালো জায়গা নিবে না। তাই আজকে আমি আর কি বলবো, আপনার কাছে অনুরোধ, আমি যদি এই সাবজে না আসতাম আজকে এই মাত্র ধরে এখানে দাঁড়ানো আমার সাহস আসতো না, এই কথা বলা মুখে আসতো না। আমি কিন্তু এখন বন্ধু পড়াতে মনে মন থাকে না, একদম মানুষ দেখছি
অতিরিক্ত পরে দেখা যায় আমি কারে দেখছি না মন থাকে না, একটু নাম শুনলে মন থাকে না। তারপরে কিন্তু আমি আল্লাহর ভয়তে আমি একটা কাজ মার দিই না, একটু নামাজ আমি একটু ঢিল দিই না। তাই আপনাকে অনুরোধ, যারা নতুন আসছেন বা পুরের বাইরেও আছে, অনেকে আছে যে শয়তান কাছে। আরেক কথা বলে নেন, আমি এত জিনিস করার পাই দেখ দিয়েছে পিঁপড়ে খেলবো করবে, তাও দিয়ে নিয়ে কিন্তু পিঁপড়ে দেই, বিড়ি খাবার তোকে পাই তার বিলি দেই, মানুষ খাবার তোকে পাই মানুষ দেয়, আর আল্লাহ মিলেও দেয় আমারে। অনেকে তো জানে আমার এলাকায় আমার যে ঠাই যায় মানুষই যে আল্লাহ কখন তুমি আল্লাহ জানি না, যদি নিজ থাই আর আল্লাহ আমার যা কামাই খবর দেয় ইয়ে আল্লাহ আমাদের বরকত দেয়, কল্প না ভাইরা আমার সে 3-5 গুণ মাসে কামাই করে আল্লাহ আমার যত কামাই করার এই পয়সা কাজে খাড়া দিচ্ছে, সংসারী গরিব মাসে আমার ফ্যামিলিতে গরিব অনেক গরিব আছে, তা আল্লাহ যত তুমি গেছে। আমি তো জানি আমার কোম্পানি আরো চাকরি করছে, আমার সাথে বেতন বেশি পাওয়া যায়, বুঝছেন? রাখেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন সর্বপ্রথম আমরা এগুলো 13 থেকে এবার যারা হজে যাচ্ছি তাদের সাথে একটু পরিচয় করাই দিই আপনাদেরকে। এটা বহু বছর পর কি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন আমিন। যারা আছেন, যারা হজ করেছেন করেননি, আল্লাহ সবাইকে আমাদের সেন্টার থেকে হজ করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। যারা হজ করেন না এখন পর্যন্ত, কারা কারা আছেন দেখি একটু, একদমই হজ করেন নাই, মিথ্যা কথা বলেন না। আপনি তো হজ করছেন, যারা হজ করেন নাই, হজ করেন নাই কেউ আছে? ওপরা না হজ, আচ্ছা রাখেন রাখেন। মানে অনেকে আছে যে 20 বছর আগে হজ করছে, এখন ওটা পুরানো হয়েছে বাদ। না না না, এটা না, 20 বছর হোক আর 50 বছর আগে হজ করছেন না, তো ইমান তো আরো আগে আনছেন, তাহলে ওটা বাদ নাকি? যেভাবে হোক আপনি হজ করেছেন, নামাজ পড়েছেন, এগুলো বাদ না, ওগুলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এখন ভুল হতে পারে মানুষের, এই ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকতে হবে, ঠিক আছে? মানে জীবনে একবারও ভুল করেও হজ করেন নাই কারা দেখি? এতগুলো মানুষ হজ করেন না, এখন যারা একবারও হজ করেন নাই তারা অগ্রাধিকার থাকবে ইনশাআল্লাহ আগামীতে। আর যারা হজ করেছেন তাদের ভাগ্য যদি ভালো হয়, আল্লাহ যদি কবুল করে নিতে আমার তো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু যারা হজ করেন নাই ওরা হক রাখে, তবে 1 বছর কমপক্ষে ক্লাস করতে হবে নিয়মিত। ক্লাস না করে আবেদন করে লাভ নেই, ঠিক আছে? নিয়মিত 1 বছর ক্লাস না করে হজের আবেদন করে লাভ নেই, কারণ অনেক মানুষ আপনি পিছনের লোককে বাদ দিয়ে সামনে একজন আসলো 2 মাস 3 মাস ক্লাস করে ওনাকে হজ করার সুযোগ দিয়ে দেবেন, এটা হয় না, এটা হক রাখে না। তো যাই হোক, এবার ভাগ্যে আছে অনেকজন ভাইরা হজ হয়ে মানে ইয়া হয়ে গেছে, তাসরিফ হয়েছে আলহামদুলিল্লাহ। যারা যারা তাসরিফ পেয়েছেন কিন্তু তারা থেকে সামনে আসেন। ছবি তুলতে পারো, ছবি তুলো, একটা সময় ছবি তুলেন। আলহামদুলিল্লাহ, আরেকজন আছে যদিও কিলো 13 থেকে না, শেখ আব্দুল আওয়াল, উনি হতে যাচ্ছেন কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে। উনি আসলে আমাদের সাথে হাজিদের কাতারই তো না। তো আলহামদুলিল্লাহ, প্রথমত আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হজ আল্লাহ কবুল করেন। আমরাও আপনাদের জন্য ইনশাআল্লাহ মিনা মুজদালিফা আরাফায় দোয়া করব, আপনাদের জন্য আপনাদের হজ করার তৌফিক দান করুন। আর দ্বিতীয়ত যারা যারা আমাদের হজের জন্য সহযোগিতা করেছে, হ্যাঁ,
একটা হাতির পিছনে কারোর পিছনে 12,500 রিয়াল খরচ হয়েছে, কারোর 9,000 রিয়াল খরচ হয়েছে এক একজনের পিছনে। ঠিক আছে, তাহলে কত বড় একটা স্যাক্রিফাইস করা হয়েছে, তাই না? আচ্ছা যাই হোক, আমাদের সাথে না আর কি। আচ্ছা থাকে। তো যাই হোক, এইটা আর কি আপনাদের সাথে পরিচয় করে দিলাম আর কি। ঠিক আছে, এক ভাই আছেন এখানে আর কি, নাম বলতেছি না, 27 বছর থেকে এখানে আছেন, হজ করেন নাই। আরেকজন ভাই ওরকম আছেন 27-28 বছর থেকে আছেন, হজ করেন নাই। তাহলে কত বড় একটা মানে সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তৌফিক দান করেছেন। আমি অনুরোধ করব যে যারা একটু লম্বা সময় ধরে আছেন, হজ করেন না, তারা আল্লাহর কাছে আগে মাফ চান। এটা খুব অন্যায় হয়েছে, এটা নিজের উপর জুলুম হয়েছে, অবিচার হয়েছে। দুনিয়ার প্রতি এত ব্যস্ত হওয়ার কোনো মানে হয়? আগে তো 27 বছর আগে বা 20 বছর আগে তো শুধু ট্যাক্সি ভাড়া দিয়ে গিয়ে হজ করা গেছে, ঠিক না? তো তারপরও করেন নাই, 10 টাকা মানে এতটুকু পয়সা করি কি আল্লাহ দেয় নাই? দিয়েছে, তাই না? কিন্তু আমরা ওই যে পরে করবো যে ইবাদতের জন্য আল্লাহ আমাকে আগে পাঠালেন, মানে আল্লাহ পাঠালেন, সেই ইবাদতটা আমরা পিছিয়ে দিলাম, আর দুনিয়ার কাজ কাম আমরা আগে করলাম। এটা কি ঠিক না অন্যায়? এটা অন্যায়। এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এটা আমাদের আদায় করতে হবে। ঠিক আছে, এবং অগ্রাধিকার ভিত্তিতে আদায় করতে হবে, সুযোগ পাইলে আর দেরি নাই। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমরা হজটা প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ, মানে প্রশিক্ষণ দিব। হ্যাঁ, এটা সবার, যারা হজ করেছেন যারা করেনি সবার জানার দরকার আছে। ঠিক আছে, এখন ওই যে মাঝখানে টেবিল রাখা হয়েছে, ওইটাকে আমরা কাবার মতো করে তোয়াফ করে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ওই জায়গা সবাই ওইদিকে মুখ করেন, অর্ধেক ওইদিকে চলে যান, অর্ধেক লোক ওখানে চলে যান, অর্ধেক এপাশে থাকে। হজ সম্পর্কে এই শর্টকাট একটা প্রশিক্ষণ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম হজ করার বিধান কি? এটা সুন্নত না ফরজ না নফল? হজ জীবনে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ, তাও আবার যারা সামর্থ্য রাখে তাদের জন্য, ঠিক না? আচ্ছা আচ্ছা, আমরা শুরু করব। হজ শব্দটার অর্থ কি? হ্যাঁ, গমন, দৃঢ় সংকল্প করা, দৃঢ় সংকল্প করা, এটা হলো শাব্দিক অর্থ। হজ মানে কি? দৃঢ় সংকল্প করা। সংকল্প আর সংকল্প ছাড়া, ঠিক আছে, এই যে আমরা এখানে আসছি, আমরা কি যে ধরেন যে ট্রাক থেকে বা বাস থেকে পড়ে এখানে চলে আসছি নাকি? এটা ইচ্ছে করে আসছি না, এটাকে বলা হয় সংকল্প। এটাকে বলা হয় কি? তো মানে ইচ্ছে করে কোনো একটা কিছু করা, কোনো একটা কিছু করার দৃঢ় একটা ইচ্ছা করা, এটা হজ শব্দের অর্থ। আর কোরআন এবং হাদিসে যে হজের কথা বলা হয়েছে, এই হজ কাকে বলে? হজ বলতে কি বুঝি আমরা? হজ বলতে বুঝি যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ করার মাধ্যমে বাইতুল্লাহ এবং মাশআরে হারাম বা মক্কার পবিত্র স্থানসমূহে আল্লাহর ইবাদত করার নাম হলো হজ। তার মানে যখন তখন গেলে হবে না, নির্দিষ্ট সময় আছে, ঠিক না? এখন কি আরাফা থেকে বসে ঘুরে চলে আসলে হবে? হবে না। আবার যার যার মন মতো করলে হবে নাকি? নির্দিষ্ট কিছু কাজ আছে, নির্দিষ্ট কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে হবে, ঠিক না? আবার সেই কাজগুলো এখানে করলে হবে? কোথায় করতে হবে? নির্দিষ্ট জায়গায় করতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট জায়গায় কেন করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য বা ইবাদত হিসেবে করতে হবে। এটাকে বলা হয় হজ। সেই জায়গাটা কোথায়? মক্কা মুকাররমা, বাইতুল্লাহ, যে আরাফা, মিনা, মুজদালিফা, এগুলো হলো সেই নির্দিষ্ট জায়গা। আর নির্দিষ্ট সময় কোনটা? এটা হলো জিলহজের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এর মধ্যে আর কি, ঠিক আছে? আর নির্দিষ্ট কাজ যেগুলো
ওমরা করা, তওয়াফ করা, সাই করা ইত্যাদি ইত্যাদি যে আরাফা, মিনা, মুজদালিফা আছে, এই নির্দিষ্ট কাজগুলো কিন্তু করতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর ইবাদত করার জন্য করাটাকে এটাকে কি বলা হয়? হজ বলা হয়। আমরা একটু আগে বললাম যে হজ জীবনে একবার ফরজ, যদি কি থাকে, সামর্থ্য থাকে। হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা মানুষের উপরে ফরজ, যে ব্যক্তি সেখানে পৌঁছতে সামর্থ্য রাখে। তবে কেউ যদি আল্লাহ এই হজকে অস্বীকার করে, তাহলে সে যেন জেনে রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী, মানে কারো কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। আবার সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা তোমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য কমপ্লিট করো, পরিপূর্ণভাবে আদায় করো। তো এইভাবে কোরআনে কারীমের মধ্যে হজের আলোচনা হয়েছে এবং হাদিসের মধ্যেও আলোচনা হয়েছে। এখানে যে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এই যে শক্ত কথাটা বলা হলো, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এর মানে হলো কেউ যদি হজের ফরজ অস্বীকার করে, মানে হজ ফরজ না এরকম যদি কেউ বলে, স্বীকার দাবি করে, হজের ফরজিও যদি কেউ না মানে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ বলেছেন যে ইহুদিরা বলেছিল যে মক্কায় হজ করা আবশ্যক নয়, তাদের প্রতিবাদে এই আয়াতটি নাযিল হয়েছিল। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি হজ করার যা যা দরকার এগুলো সব তার আছে, সামর্থ্য আছে, এগুলো সব সংগ্রহ করতে পেরেছে, তারপরও হজ না করে সে মরে গেল, সে কাফের অবস্থা হয়, সে কাফের অবস্থা। অথচ আমরা হজ না করে 27 বছর থেকে মানে আছি, অপেক্ষায় আছি হজ করবো। আল্লাহ। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা, তাই না, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মান আতাকাল হজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তি হজ করার সামর্থ্য অর্জন করতে পারলো কিন্তু হজ না করে সে মরে গেল, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে কিচ্ছু যায় আসে না, একই কথা। ফাসাওয়াউন আলাইহি, সাওয়া সাওয়া, মানে ইহুদি খ্রিস্টান হয়ে যেভাবে মরুক না কেন তাতে কিছু যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। হে মানুষ, আল্লাহ মানুষের উপরে হজ ফরজ করেছে, সুতরাং তোমরা কি করো, হজ আদায় করো। এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। যদি বলতে যে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। অপর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো রাফাত এবং ফুসুক করলো না, সে হজ করে যে ফিরে আসলো, এতটা নিষ্পাপ হলো, এতটা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো যে তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল, ঠিক ওইরকম নিষ্পাপ অবস্থায় সে বাড়িতে ফিরল। এখানে রাফাস এবং ফুসুকের কথা বলা হলো। রাফাস মানে কি? স্ত্রী মিলন করা, এবং স্ত্রী মিলন তো হুটহাট করে হয় না, দীর্ঘ সময় মানুষ থাকতে থাকতে হয়তো বা একটা আগ্রহ তৈরি হয়। তো স্ত্রী মিলনের আগে যে সমস্ত কার্যকলাপ কথাবার্তা মানুষ বলে ওইগুলোও করা যাবে না। স্ত্রী মিলন তো করা যাবেই না, স্ত্রী মিলন সংক্রান্ত যে আচরণ, কথাবার্তা, খেলাধুলা, সেগুলোও করা যাবে না হজের মজায়, হজ করতে গিয়ে। ঠিক আছে, এটাকে বলা হয় রাফাত। আচ্ছা, ইমাম আতা রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি বলল যে তার স্ত্রীকে বলল
যে হালাল হওয়ার পরে আমরা মিলন করব। স্ত্রীও এহরাম অবস্থায় আছে, সেও কি আছে এহরাম অবস্থায় এই গল্পটা করব যে আমরা হালাল হলে আমরা স্ত্রী মিলন করব। কথা হচ্ছে এটা বললো না, এটাই হলো রাফাত। এটাও করা যাবে না, হজের মধ্যে এই ধরনের বাক্য বলা যাবে না। তারপরে ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফুসুক করতে নিষেধ করলেন, ফুসুক মানে হলো আল্লাহর অবাধ্যতামূলক যে কোনো কথা কাজ অবাধ্যতা হয় এমন যে কোনো কথা কাজ হলো মানে ফুসুক। আর রফাস যেটা বলা হলো, এখন আগে বললাম যে স্ত্রী মিলন সংক্রান্ত আলাপ আলোচনা, তিনি বলছেন যে রফাস হলো আল ফুহশ ওয়াল কওলুল কাবিহ, মানে হলো অশ্লীল কথাবার্তা এবং বিশ্রী খারাপ কথাবার্তা, গালিগালাজ হতে পারে, হ্যাঁ, এগুলো বলা। আর ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে রাফাস আল্লাহ নিষেধ করলেন, তার মানে হলো যে অপ্রয়োজনীয় কথা বা কাজ বলাটাই হলো রাফাস। তাহলে এবার কই যাবে, মানে অপ্রয়োজনীয় কথাটাও বলা যাবে না, যেটা না বললেও চলতো, না বললেও কোনো অসুবিধা হবে না আপনার, বলেও কোনো সওয়াব নাই, ওই কথাটাও বলা যাবে না। যদি কেউ বলে তাহলে সে হজের ওই সওয়াবটা সে হারিয়ে ফেললো। কোনটা? ওই যে নিষ্পাপ হওয়া, ওই সওয়াবটা সে হারিয়ে ফেললো। কেন হারিয়ে ফেললো জানেন? যে কথাটা না বললেও চলতো সেটা বলে ফেলেছে, যেটা বললে কোনো সওয়াব নাই, না বললে কোনো গুনাহ নাই, মানে অপ্রয়োজনীয়, এক কথায় ওটার মধ্যে কোনো কল্যাণ নাই, না বললেও চলতো, অপ্রয়োজনীয় কথা, মানে ফালতু কথা, প্রয়োজনহীন কথা, ওই কথাটাও বলা যাবে না। ওই কাজ, যে কাজটা না করলেও চলতো, ওই কাজটা যে ব্যক্তি করে ফেলবে হজের মধ্যে, সে ওই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে অহেতুক কোনো কথা, অহেতুক কোনো কাজ, হ্যাঁ, প্রয়োজনীয় কথা সেটা ঠিক আছে। এইবার তাহলে এই হাদিস কি বোঝাচ্ছে? হজটা কি জিনিস, কেমন ভাবে হজ করতে হবে? হজ করতে গিয়া স্ত্রী মিলন তো দূরের কথা, স্ত্রী মিলন সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। স্ত্রী তো হালাল, তাই না? হালাল স্ত্রীর সাথে প্রয়োজনীয় কথাবার্তা, মানে মিলন জাতীয় কথাবার্তা বলা যাবে না। তাহলে পর স্ত্রীর সাথে, অন্যের স্ত্রীর সাথে চ্যাটিং, ভিডিও কল, অডিও কল, আলাতুল আপডেট দেওয়া, হ্যাঁ, অন্যের স্ত্রীর কাছে সমানে খবর টবর পাঠাইতেছে যে আমরা এখন এখানে আছি, ওখানে আছি, এটা করছি, সেটা করছি, এগুলো খুব দরকারি কথা। তাহলে এই লোকটা এই যে পর নারীর সাথে এই যে রিলেশন রেখেছে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলছে, এগুলোর মাধ্যমে সে ওই সোয়াবটা হারিয়ে ফেলে। সাবধান হতে হবে। তারপরে আমি আরাফায় আছি, একটা সেলফি নেওয়া খুব ফজিলতের কাজ। মিনায় আছি, সেলফি নেওয়া খুব দরকার। তোয়াফ করছি, সাই করছি, কুরবানি দিচ্ছি, এটা করছি, ওটা করছি, এইটা ফেসবুকে দেওয়া খুব জরুরি। এই যে আমরা অহরহ এগুলো করছি, এগুলো করা সম্পূর্ণ অহেতুক। যেটা দরকার সেটা ঠিক আছে, আপনি দেন, বুঝলেন না কথা? যেমন ধরেন যে খুতবা হচ্ছে, খুতবার বাংলাটা আপনি প্রচার করলেন, এটা সওয়াব আছে, মানুষ শুনবে, উপকৃত হবে, ঠিক না? কিন্তু এইভাবে একটা ছবি, এইভাবে একটা ছবি, কি দরকার আছে হজ করতে গিয়ে? এগুলোর মাধ্যমে ইখলাস মারা যায়, ইখলাসটা থাকে না। আর কি হয়, এগুলোর করতে গিয়ে আমাদের ওই যে সওয়াবের যে ভান্ডার, সেটা থেকে আমরা বঞ্চিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ খাতা মাফ করে দিবেন, হ্যাঁ, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এজন্য সাবধান। মানে হজ কিভাবে করতে হবে আশা করি একটু আমরা এখানে বুঝতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ, লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ। এক উমরা করার পরে আরেক উমরা করলে মাঝখানের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। আর হজ্জে মাবরুরের মাত্র একটাই পুরস্কার, হজ্জে মাবরুরের একটাই পুরস্কার, অনলি ওয়ান, একটাই পুরস্কার, সেটার নাম হলো জান্নাত।
ছোট হয়ে গেল না? মানে আপনাদের মন মানসিকতা দেখে তো মনে হচ্ছে দূর এত অল্প। আল্লাহু আকবার। আর কি চাই আমরা? জান্নাত যদি পেয়ে যাই, জান্নাতের জন্যই তো এত কিছু করা। আল্লাহ সন্তুষ্টি পেয়ে আমরা কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি হয়ে গেল? যতদিন পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ না করছি ততদিন পর্যন্ত আমরা নিজেকে সফল মনে করতে পারি না। আমরা ওই দিন সফল মনে করবো নিজেদেরকে এবং সফল হব সত্যিকার অর্থে যেদিন জান্নাতে প্রবেশ করতে পারবো। এটাই তো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের প্রত্যেকটি ইবাদত, জীবনের সব কিছুর মানে মূল লক্ষ্যই হলো যে আমি ওই জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? জান্নাতে যাচ্ছি। আমি জান্নাতের পথিক, আমাকে জান্নাতে যেতে হবে। ঠিক আছে? জান্নাত এমন একটা জায়গা যে যে জান্নাতের যে নারীরা থাকবে, হ্যাঁ, সে নারীদের একটা ওড়না কিনতে সারা পৃথিবীর সম্পদ বিক্রি করলে একটা ওড়না কেনার টাকা হবে না। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের স্ত্রীরা যদি দুনিয়াতে একটু উকি দিত তাহলে যত পৃথিবীর সৌন্দর্য আলো আছে সব ম্লান হয়ে যেত। তাদের সৌন্দর্য কত এটা বলে শেষ করা যাবে। জান্নাতের স্ত্রীরা যদি দুনিয়াতে থুতু ফেলতো তাহলে আটলান্টিক মহাসাগরের লোনা পানি আর লোহিত সাগরের লোনা পানি, আরব সাগরের, ভারত মহাসাগরের লোনা পানি, বঙ্গোপসাগরের লোনা পানি সব মিষ্টি হয়ে যেত। খায়া সবার ডায়াবেটিস হয়ে যেত নাকি? আল্লাহু আকবার। মানে জান্নাতের স্ত্রীরা যদি থুতু ফেলতো, হরিরা যদি থুতু ফেলতো তাহলে সমগ্র দুনিয়ার পানি কি হয়ে যেত? মিষ্টি হয়ে যেত। তাহলে তাহলে তারা কত উন্নত, জান্নাত কত উন্নত। সেই জান্নাতের যে নেয়ামত, মানে যেখানে থাকবে তার জমিনটা হবে জাফরানের, ইটগুলো একটা হবে স্বর্ণের আর একটা হবে রূপার। কথা বলছেন? সুঘ্রাণ হবে তাদের চেহারা, প্রত্যেক দিন ক্ষণে ক্ষণে স্মার্ট হবে আর সুন্দর হবে, যুবক হবে, সবাই হ্যান্ডসাম হবে এবং মানে যুবক হবে। তাদের স্ত্রীরা হবে কুমারী। আর কত যে নিয়ামত তাদেরকে দেওয়া হবে এবং সেই নিয়ামত বলে শেষ করা যাবে না। ঝর্ণা থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, বিভিন্ন পানপাত্র থাকবে, ফলমূল থাকবে। তো এগুলো আলোচনা আপনারা অনেক জায়গায় শুনেছেন এবং শুনবেন। আর সব থেকে বড় নিয়ামতটা কি? আল্লাহকে দেখা, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে দেখা করতে চাই আমরা? জি। আল্লাহু আকবার। তাহলে যারা আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই তাদের আমরা কি করতে হবে? ইখলাসের সাথে সব ইবাদত করতে হবে। আর যে ব্যক্তি ইখলাসের সাথে ইবাদত করবে সে এইভাবে সেলফি তুলতে পারে না। পারে না, জি পারে না, সেলফি তুলতে পারে না। যার মধ্যে ইখলাস আছে সে তুলবে না। যার মধ্যে ইখলাস আছে সে এই কাজটা করতে পারে না। সে ফেসবুকে দিতে পারে না। দরকারি হলে সেটা ভিন্ন কথা, কিন্তু এই ফালতু কাজগুলো করতে পারে না কারা? যারা ইখলাস এর সাথে যারা কাজ করবে, ওমরা করবে। আর প্রত্যেকটা কাজ সুন্নাহ মোতাবেক করতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আমরা জান্নাতে, প্রত্যেকটা কাজ কি করতে হবে? সুন্নাহ মোতাবেক করতে হবে। তো বলা হলো যে তারপরে বলা হচ্ছে যে আল হাজ্জুল মাবরুর, মানে হজ্জে মাবরুরের একটাই বিনিময়, সেটা কি? জান্নাত। জান্নাত। হজ্জে মাবরুর কাকে বলে? কবুল হয়। কবুল হজ কাকে বলে? যে হজ কবুল করা। একটু আগে বলা হলো না যে রাফাত এবং ফুসুক, রাফাত এবং ফুসুক। যেই লোকটা হজ করতে গিয়ে কোনো রাফাত করেনি, কোনো ফুসুক করেনি, ওই হজটা হলো হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, কবুল হজ, এবং ওইটার বিনিময় হলো জান্নাত। আন্দাজে হজ করবেন আর জান্নাতে দৌড়াবেন? জি না, হজ করতে হবে রাফাত এবং ফুসুক, স্ত্রী মিলন জাতীয়। অন্যের স্ত্রীর সাথে তো দূরের কথা, নিজের স্ত্রীর সাথে করা যাবে না। এতটুকুই বলা যাবে না যে হালাল হওয়ার পরে আমরা স্ত্রী মিলন করবো, এতটুকু বলা যাবে। তাহলে গীবত করা, চুগলখড়ি করা, হ্যাঁ, কারো জিনিস চুপ করে পকেটে নিয়ে নেওয়া। একজন একটা দামি মোবাইল রেখে গেছে বা ঘড়ি রেখে গেছে, বাস নিয়ে ঢোকা দিলাম, আমার ব্যাগে বন্ধ করে দিলাম। হাজি সাহেব আমি, কেউ তো আমাকে সন্দেহ করবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরকম হয়, এরকমও হয়। একটা ঘটনা না বললেই না। আমরা
ওইবার আমার সাথে কেউ ছিলেন কিনা আমার মনে পড়ছে না এখানকার। মোস্তফা ভাই ছিলেন নাকি জানি না। মোস্তফা ভাই কই? 15 সালেই তো ঘটনা। সাইফুদ্দিন বেলাল ছিল, তারপরে আরো অনেক শাইখ মাশাইখ ছিল আর কি আমাদের সাথে। হ্যাঁ অনেক ছিল। তো সেখানে একটা ঘটনা ঘটলো যে বাঙালি তাঁবুতে আমাদের একজনের ভাইয়ের ব্যাগ থেকে প্রায় মনে হয় যে 2500 রিয়াল বা 2000 রিয়াল মতো চুরি হয়ে গেল মিনাতে। আর পরের দিন আরেকটা ঘটনা ঘটলো, সেটা হলো একজন নতুন মুসলিম গোসল করতে গিয়ে মানিব্যাগ ভরা টাকা কুড়াই পেল কোথায়? ওয়াশরুমে। মানিব্যাগ ভরা, খুলে দেখে আরে টাকাতে ভর্তি, প্রায় 8 থেকে 10,000 রিয়াল আর কি এখানে আছে। সে অনেকক্ষণ অপেক্ষা করে, মালিক নাই। এখন কি করা দরকার? বুঝেছো না? সে একটা নতুন মুসলিম, সে টাকাটা নিয়ে ওই যে ক্যাম্পের যে অফিস বানাইছে একটা ম্যানেজার থাকে না, সেখানে গিয়ে জমা দিল যে এই টাকাটার কোনো মালিক আমি পাইলাম না, এখন আমি জানি না কি করবা, এই টাকাটা রাখো। কথাটা বুঝছেন? কথাটা বুঝতে পারছেন? এই তো হলো আমাদের বাঙালিদের ইমান আর আমাদের মান সম্মান। কাকে দোষ দিবেন, কাকে বকাছা, কাকে গালি দিবেন? মানে পুরা ক্যাম্পের মধ্যে আমরা লজ্জায় মানে মানুষকে বলতে পারি না যে আমাদের চুরি হয়েছে। বললে কি মান সম্মান কার যাবে? আমাদেরই যাবে। তাহলে এই লোকগুলো আবার কেউ না কেউ তো নিয়েছে, আর কেউ না নিলে সে মিথ্যা কথা বলছে, কিছু তো একটা ঘটছে, ঠিক না? এইটা হলো আমাদের অবস্থা। এই লোকগুলার হজে যাওয়াটা উচিত না। যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, যারা এই মিথ্যা এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবার নিয়ত করতে পারে, চেষ্টা করতে পারে না, শক্ত সিদ্ধান্ত নিতে পারে না, তাদের হজের মতো একটা কাজে যাওয়াটা উচিত না। এটা খালি খালি মানুষকে ভিড়ে কষ্ট দিবে, মানুষের ক্ষতি করবে, মানুষকে সন্দেহের মধ্যে ফেলবে, এটা উচিত না ভাই। আচ্ছা, তো হজ্জে মাবরুর, হজ্জে মাবরুরের বিনিময় কি? জান্নাত। হজ্জে মাবরুরের বিনিময় কি? জান্নাত। এই পাশ থেকে একজন বলবেন হজ্জে মাবরুর বলতে কি বোঝেন? এটা কোনো কথা? হজ্জে মাবরুর এই তো পাশ থেকে, পাশ থেকে জাযাকাল্লাহ খায়রা, জাযাকাল্লাহ, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। মিষ্টি থাকলে একটা মিষ্টি দেওয়া যাবে, একটা মিষ্টি দেওয়া হবে। জাযাকাল্লাহ খায়রা। আচ্ছা, তো যাই হোক, এই হজকে আবার জিহাদও বলা হয়েছে। মহিলারা এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের এত ফজিলত, তো আমরা তো জিহাদ করতে চাই। তখন বললেন যে দেখো, জিহাদ ঠিক আছে, তোমরাও জিহাদ করবে, কিন্তু তোমাদের সব থেকে উত্তম জিহাদ হলো মানে হজ। সব থেকে উত্তম জিহাদ কি? হজ। হজ্জে মাবরুর। আর এরপরে কথা হলো যে আমরা আজকে খুতবাতেও শুনলাম যে জিলহজের এই যে 10 দিন আমাদের সামনে আসতেছে না, এই 10 দিন সম্পর্কে আমরা সবাই জেনেছি মোটামুটি, ঠিক না? কি জেনেছি? যে সারাটা বছরের মধ্যে যতগুলো দিন আসবে, যতগুলো দিন আল্লাহ দিয়েছেন, তার মধ্যে সব থেকে মূল্যবান দিন হলো এই জিলহজের প্রথম 10 দিন। সব থেকে দামি, সব থেকে তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, সব থেকে মর্যাদাবান দিন হলো কোনটা? আপনি বলবেন যে রমজান মাস যখন আসে তখন তো খুব রমজানের কথা কম। দেখেন, রমজানের রাতের কথা বলা হয়, আর জিলহজের দিনের কথা বলা। রমজানের রাতগুলো, শেষ দশকের রাতগুলো সারা দুনিয়ার রাতের চাইতে কি উত্তম, আর জিলহজের দিনগুলো রমজানের দিনের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হলো আল আইয়াম আল আশর, জিলহজের এই 10 দিন। আরেকটা হাদিসে রাসূল বলছেন যে মা মিন ইয়াউমিন আল আমালুস সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম আল আশর, যে এই 10 দিনের যত নেক আমল আল্লাহর কাছে যত দামি, যত প্রিয়, যত উত্তম, অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত উত্তম। একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, বা তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য দিনে যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি তাহলে কি এর থেকে দামি আমল আমি করলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য দিনে কেউ যদি জিহাদও করে
তারপর অত সওয়াব পাবে না এই 10 দিনে যে কোনো নেক আমল করলে যত সওয়াব পাবে। তবে কোনো মানুষ, রাসূল বলছেন কোনো মানুষ যদি জিহাদে বের হয় জানমাল নিয়ে এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসলো না, একদম ফিনিশ, খালাস, শহীদ হয়ে গেল, তাহলে তার কথাটা ভিন্ন। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই 10 দিনে আমরা কি আমল করব? সিয়াম পালন করব। এই 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাআকফিরু ফিহা আত-তাকবীর ওয়া তাহলিল ওয়া যিকরিল্লাহ, মানে এই 10 দিনে তোমরা কি করো? বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি করো। আর আবু দাউদের একটা হাদিসে আসছে যে এই 10 দিনের একটা রোজা, একদিনের রোজা অন্য সময়ের 1 বছরের সমান। ভাবা যায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই 10 দিনে আমরা কি করব? তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি ইত্যাদি যত দোয়া, জিকির, আজকার জানা আছে বেশি বেশি পাঠ করব। আর এই 10 দিনের 1 থেকে 9 পর্যন্ত আমরা নফল রোজা রাখার চেষ্টা করব যদি আল্লাহ সুযোগ দিয়ে থাকেন। হ্যাঁ, 10 তারিখে আবার রোজা রাখেন। 10 তারিখ তো কুরবানি, এটা খাওয়া পড়ার দিন, বিনোদনের দিন, হালাল বিনোদনের দিন, ঠিক না? তো আবার বলেন যে না আমি পরেশগারি একটু বেশি করে করি, তাহলে আবার 1 চামচ বেশি রোজা হয়ে যাবে। ঈদের দিনে রোজা রাখা হারাম, আর ঈদের পরে আরো 3 দিন রোজা রাখা হারাম, কুরবানি ঈদের। আচ্ছা, যাই হোক, তাহলে বলছিলাম যে আমরা 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখবো। বিশেষ করে বৃহস্পতি, সোম তো রাখার চেষ্টা করবই। আর আরাফার রোজাতে 10 দিনের মধ্যে না, আরাফার রোজার কথা হাদিসে আসছে যে একটা রোজা, আরাফার রোজা কয়টা? একটা। 2 বছরের গুনাহ মাফ হয়। পেছনের 1 বছর, সামনের 1 বছর ছাড়া যাবে? কিন্তু দিন যে বড়, দিন কিন্তু আছে। দেখেন, না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, জাস্ট একটু কষ্ট হবে, কিন্তু ইনশাআল্লাহ মারা যাবে না। মনোবল যদি শক্ত থাকে না, তাহলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। নিয়ত করে নেন যে আমি রোজা রাখবো, কারণ কোম্পানি তো আপনাকে বলবে না যে ঠিক আছে তোমাকে রোজা রাখার সুযোগ দিলাম, তুমি রোজা রাখো, ডিউটি করা লাগবে না, বেতন তোমাকে দিব, এটা বলবে? ওরা ডিউটি তো করাই নিবেই। তো তাই বলে তাহলে রোজা কবে করবো আমরা? এই দিনটা তো আর আসবে না আমাদের, মানে সারা বছরের মধ্যে পরের বছর পাবো কি পাবো না আমরা জানি না, তাই না? তো এই জন্য ডিউটিও করবো, আমরা রোজাও রাখবো ইনশাআল্লাহ। এটা আবার যারা আরাফায় থাকবে তাদের জন্য না, যারা বাইরে থাকবে তাদের জন্য। আর যখন এই জিলহজের 10 দিন শুরু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জিলহজের 10 দিন শুরু হবে আর তোমাদের কেউ যদি কুরবানি করতে চায়, তাহলে নখ, চুল কোনো কিছু যেন আর না কাটে, কুরবানি করা পড়তে, কুরবানি করে তারপরে কাটতে পারবে, ঠিক আছে? এই জন্য অনেকে কি করে যে চাঁদ উঠতেছে, চাঁদ উঠার আগে তো নখ কাটতেছে, মোজ কাটতেছে, দাড়িও সব করে দিচ্ছে। এটা কি হলো? এটা সওয়াব হলো না গুনাহ হবে? তো সুন্নত নিয়ে খেলা করা হলো না, সুন্নত নিয়ে উপহাস করা হলো আর কি, এটা করা যাবে না। তো নখ, চুল, হ্যাঁ, তারপরে মোজ ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো চাঁদ ওঠার আগে যারা কুরবানি করবে তারা, বাড়ির সবার জন্য না, কিন্তু যিনি কুরবানি দিবেন, কুরবানির মালিক যিনি, তার জন্য এই বিধান, ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা, তো এই হলো এই প্রথম 10 দিনের ফজিলত, এর মধ্যে আরাফাও আছে। আর আরাফা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করেন যে অন্য কোনো দিনই এত অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করেন না। কি বোঝা গেল? সব থেকে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করেন কোন দিনে? আল্লাহ এটা বলেন না যে আরাফার মানুষকেই ক্ষমা করেন, এটা কিন্তু বলা হয় না, আরাফার বাইরেও হতে পারে। এই জন্য আমরা আগে থেকে সতর্ক হব এবং ওই ক্ষমাটা পাওয়ার চেষ্টা করবো। কথা বোঝা গেছে? এবং খুব বিশেষ করে আরাফার দিনে খুব বেশি দোয়া, জিকির, আজকার আমরা করবো, দান সাদাকা আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, এবার প্রশ্ন হলো হজের রুকন কয়টা? হজের রুকন 4টা। 1 নাম্বার নিয়ত। 1 নাম্বার কি? নিয়ত। 2 নাম্বার আরাফায় অবস্থান করা। 3 নাম্বার বাইতুল্লাহ তওয়াফ করা, হজের তওয়াফ। 4 নাম্বার সাফা মারওয়া। এই 4টা হলো হজের রুকন, এই 4টা ছাড়া হজ। 1 নাম্বার কি করা? নিয়ত। 2 নাম্বার আরাফায় অবস্থান। 3 নাম্বার বাইতুল্লাহ তওয়াফ। 4 নাম্বার সাফা মারওয়া সাই করা। আচ্ছা,
হজের ওয়াজিব কোনগুলো? হজের ওয়াজিব হলো 7টা। এক নাম্বার, এই যে নিয়তের কথা বললাম না, এই নিয়তটা হতে হবে মিকাত থেকে। নিয়তটা হতে হবে কোথা থেকে? এই মিকাত থেকে ইহরামটা করতে হবে, নিয়তটা করতে হবে। যদি মিকাত পার হয়ে এসে কেউ করে ইহরামটা করে নিয়ত করে, তাহলে সে একটা ওয়াজিব ছেড়ে দেবে, ওয়াজিব তরক করলো। কথা বোঝা গেছে? 1 নাম্বার। 2 নাম্বার, ওই যে বললাম আরাফে অবস্থান করতে হবে, সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব। কেউ যদি সূর্য ডুবার একটু আগে বের হয়ে যায়, একটা ওয়াজিব তরক করলো। কথা বোঝা গেছে? 2 নাম্বার কি বললাম? সূর্যাস্ত পর্যন্ত আরাফে থাকতে হবে। আরাফায় থাকা হলো, অবস্থান করা হলো রুকন, ফরজ, আর সূর্যাস্ত পর্যন্ত থাকা হলো ওয়াজিব। ক্লিয়ার? সূর্যাস্ত পর্যন্ত থাকাটা কি ওয়াজিব। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো রাত্রে মুজদালিফায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? মুজদালিফায় রাত্রি অবস্থান করা, এটা হলো 3 নাম্বার ওয়াজিব। 4 নাম্বার কঙ্কর নিক্ষেপ করা, জামারাতে কঙ্কর নিক্ষেপ করা হলো কি ওয়াজিব। কয় নাম্বার হলো? 5 নাম্বার হলো মিনায় অবস্থান করা। এখন তারিখ বলি না, সবগুলোই ওয়াজিব, সবগুলো মিলে একটা ওয়াজিব। মিনায় রাত্রি যাপন করা হলো 10, 11, 12, এই রাতগুলো মিনায় অবস্থান করা হলো ওয়াজিব। কয়টা হলো? 5টা। আর একটা চুল ফেলে দাও, মাথা চুল ফেলা, এটা হলো কি ওয়াজিব। কয়টা হলো? 6টা হলো। আর হলো বিদায় তওয়াফ করা, কয়টা হলো? এই 7টা হলো ওয়াজিব। ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য হলো, ফরজের কোনো একটা যদি ছুটে যায় তাহলে এটাকে মেরামত করার আর কোনো রাস্তা নাই, তার হজ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর ওয়াজিব যদি কেউ ছুটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা আবার মেরামত করা যায়। ওই যে দম দিতে হবে। হ্যাঁ, নামাজের মধ্যে যদি সেজদা ছুটে যায়, তাহলে হাজারো সহজে দিলেও নামাজটা হবে না। ওই সেজদা আদায় করে, ওই রাকাতটা আদায় করে তারপরে সহজে দিতে হবে। ঠিক আছে? যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে সাউজদার মাধ্যমে সেটা আবার মেরামত করা যায়, ঠিক করা যায়, শুধরানো যায়। ঠিক হজেরও যেটা একটু ওয়াজিব যেগুলো বললাম, এগুলো যদি কেউ কারো ছুটে যায়, তাহলে কি করতে হবে? ওই দম দেওয়ার মাধ্যমে সেটা শুধরানো এই ব্যবস্থা আছে। এগুলো হলো ওয়াজিব, বাকি আর যা আছে এগুলো হলো সব সুন্নাহ। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে নিয়ত করতে হবে, এটা হলো কি রুকুন। নিয়ত কোথায় করব? না না, মানে কোন জায়গা থেকে? নামাজ যখন শুরু করবো তখন কাতারে দাঁড়িয়ে তারপর তখন নিয়ত করবো, ঠিক না? নাকি মসজিদ থেকে নিয়ত শুরু করে দিলাম? আগে থেকে নিয়ত হবে, সমস্যা নাই, কিন্তু নামাজের নিয়ত আল্লাহু আকবারের সাথে। ঠিক আছে? ঠিক হজের নিয়ত শুরু হবে মিকাত থেকে। ঠিক আছে? আচ্ছা, মিকাত কয়টা? 5টা। মদিনা থেকে আসতে একটা মিকাত পড়ে, কি নাম বলেন? যুলহুলাইফা বা বীর আলী, ঠিক না? তায়েফে একটা আছে, এটা কি বলে? আস-সাইরুল কাবীর, অথবা আরেকটা নাম আছে কি? না, যুলহুলাইফা না, আরে ভুলে গেলাম, আরেকটা নাম আছে, যাই হোক। তো এই হলো 2টা না? আর রাবেক একটা আছে, জুহফা। আরেকটা যে লেসের দিকে আছে, ইয়ালামলাম। কয়টা হলো? 4টা হলো। আরেকটা হলো জাতি ইরক। এটা অবশ্য কোন পাশে আমি নিজেও জানি না, তো এটা মানে ম্যাপ দেখলে বোঝা যাবে আর কি। তো এগুলো হলো মিকাত। কেউ যদি উমরা কিংবা হজ করার নিয়তে প্রবেশ করতে চায়, তাহলে ওই জায়গাগুলো থেকে ইহরাম করে তারপরে প্রবেশ করতে হবে। কেউ যদি ওই জায়গাগুলোতে ইহরাম না করে ভিতরে চলে আসছে, কেন আসছে মনে ছিল না, অথবা বিমান দাঁড়ায় নাই, অথবা গাড়ি দাঁড়ায় নাই, তো কি করতে হবে? সে নামার পরে আবার ব্যাকে যেতে হবে, গিয়ে ইহরাম করে তারপরে প্রবেশ করবে, কোনো সমস্যা নাই। আর যদি মিকাতে যেতে হবে। আচ্ছা, আর কেউ যদি বলে যে না আমি আর যেতে পারবো না, আমি ভিতরে ঢুকছি, আমি এখান থেকে ইহরামটা করব, পুলিশের ভয় হোক, যেমনি হোক, ও আর যাবে না, ও ভিতরে ঢুকে কি করবে? ইহরাম করবে। তার হজ হবে, কিন্তু কি করতে হবে? একটা দম দিতে হবে। কথা বোঝা গেছে?
এবার আমরা নিয়তটা কিভাবে করব? আমরা জানি হজ কয় প্রকার? তিন প্রকার। ইফরাদ, তামাত্তু, কিরান, তামাত্তু। আচ্ছা, তিনজন হাজী সাহেব দাঁড়ান পাশে। তাড়াতাড়ি করতে হবে, এত দেরি করলে হবে? আচ্ছা, ইনি হলেন ইফরাদ, ইনি হলেন কিরান, আর উনি হলেন তামাত্তু। ঠিক আছে? উনি কি? ইফরাদ, ইফরাদ। ইনি কি? কিরান, কিরান। উনি কি? তামাত্তু। তামাত্তু। আমরা এখন মিকাতে নিয়ত করব। তো নিয়তটা কিভাবে করব? প্রথমে আপনি যে হজটা করবেন সেটা মনে মনে ঠিক করতে হবে। মনে মনে ঠিক করে মুখে বলবো উনি কি হজ করবে? ইফরাদ, ইফরাদ হলো শুধু হজ, এখানে কুরবানিও নাই, উমরাও নাই, শুধু কি হজ। এই জন্য বলবে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, মানে ইহরামের একটা পরবে আর একটা গায়ে দিবে, দেওয়ার পরে সে কি করবে? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, অন্তরে নিয়ত রেখে মুখে বললো না, তার ইহরাম শুরু হয়ে গেল। আচ্ছা, উনি কি বলবে? কিরান, উনি তো কিরান না, মানে তার হজ এবং উমরা কুরবানি সবই আছে। উনি তামাত্তু, ওনারও হজ উমরা কুরবানি সবই আছে। তাহলে ইনার আর ইনার পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ইনি উমরা করার পরে হালাল হতে পারবেন না। ঠিক আছে? মানে একবারে ইহরাম করার পরে, ওই যে ইহরামটা করবেন, একবারে উমরা হজ সব শেষ করার পরে উনি হালাল হবেন। ঠিক আছে? আর উনি তো তামাত্তু করছেন না, তাহলে প্রথমে উমরা করবেন, করে হালাল হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? তারপরে নতুন করে আবার ইহরাম করবেন, করে আবার মানে হজ শেষ করার পরে আবার কি করবেন? হালাল হবেন। তাহলে উনি দুইবার ইহরাম করবেন, দুইবার হালাল হবেন, উনি তামাত্তু। আর উনি কিরান করবেন, উনি একবার ইহরাম করবেন, একবারে হালাল হবে। হজ উমরা হজ শেষ করার পরে একবার হালাল হবে। ক্লিয়ার? জি। ইনিও কুরবানি দিবেন, উনিও কুরবানি দিবেন। আর ওনারটা ইফরাদ তো বোঝা গেছে, কুরবানিও নাই, উমরাও শুধু হজ। ঠিক আছে? আচ্ছা, এখন এই উনি বলবেন যে কি বলবেন? উনি আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। কিরানওয়ালা কি বলবেন? উনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান। ওয়া হাজ্জান। যদি বলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান, তাও সমস্যা নাই। ঠিক আছে? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, মানে হে আল্লাহ। সময় শেষ হয়ে গেছে আপনাদের? আচ্ছা, অন্তত হয়ে গেছে। আচ্ছা, আমি শেষ করে দিয়েছি 2 মিনিটের মধ্যে। তাহলে উনি বলবেন যে হে আল্লাহ, কি আমি উমরা এবং হজের জন্য নিয়ত করছি। তার শুরু হয়ে গেল। উনি কি নিয়ত করবে? আপনি কি নিয়ত করবেন? না না না, আপনি শুধু উমরা নিয়ত করবেন। হ্যাঁ, হ্যাঁ, বলবেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, কারণ উনি এখন উমরা করতেছে, উমরা করে হালাল হয়ে তারপরে আবার হজের নিয়ত আবার করবে। হজ করবে। ঠিক আছে? এখন তিনজনই আসলো, তিনজন এসে উনি তো প্রথমে উমরা করবে, ইনিও প্রথমে উমরা করবে, মানে তওয়াফও করবে, 7 চক্কর সাইও করবে। উনি কি করবে? উনি তো তাওয়াফ সাই করবে। উনিও তওয়াফ করবে, কিন্তু এটা উমরা না, এটাকে বলে তওয়াফে কুদুম, মানে ওয়েলকাম তওয়াফ, ওয়েলকাম টু। মানে শুভেচ্ছা তওয়াফ হয়। শুধু তো না, আমি বলি উনিও তওয়াফ করবে। ইনারা করলেন উমরার তওয়াফ, উনি করলেন সৌজন্য তওয়াফ। আল্লাহর ঘরে আসলাম, তো কি করবে? সৌজন্য তওয়াফ। আপনি যে মসজিদে গিয়ে বসতে চান, 2 রাকাত পড়ে বসতে হবে না, ওইরকম আর কি। তো উনি সৌজন্য তওয়াফ করলেন। আচ্ছা, এখন ইনারা তো উমরার সাই করবে, ঠিক কি না? জি। আচ্ছা, উনি কি করবে? উনি সাই করবে। উনিও সাই করবে, কিন্তু এটা হজের সাই। হজের সাই। উনি কি বললেন? হজের সাই। হজের সাই হয়ে গেল। ঠিক আছে? আরেকটা কথা, ইনি উমরা করতেছেন না, জি। তওয়াফ করলেন, সাই করলেন, ইনি কিন্তু কেরাম, মনে রাখেন। জি। ইনি তওয়াফ করলেন সাই করলেন। এবং সাইও করলেন। ইনার এই সাইটা, এটা উমরারও সাই আবার হজেরও সাই হয়ে গেল। কথাটা আমরা বুঝতে পারলাম না? জি। উনি কেরাম করবে, ওনার এই সাইটা উমরারও সাই আবার হজেরও সাই। হজেরও সাই। আচ্ছা, উনি তওয়াফ করলেন, সাই করলেন, সাইটা কিন্তু হজের হয়ে গেল, আর পরে আর হজের সাই আর করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এখন উনি কিন্তু আর হালাল হতে পারবে না, কারণ এখন ইনিও কিন্তু আর হালাল হতে পারবে না। এখন ইনি তওয়াফ করলেন, এটা উমরার তওয়াফ, সাই করলেন, এটা উমরার সাই। সাই করার পরে উনি এখন কি হয়ে যাবেন? হালাল হয়ে যাবেন। হালাল হয়ে যাবেন। এবং নরমাল পোশাক যদি পরতে চান পরতে পারবেন, ফুল হালাল আর কি। ঠিক আছে? সবকিছু হালাল।
এইভাবে থাকতে থাকতে 8 তারিখ যখন হলো, চাঁদের 8 তারিখ যখন হবে, তখন যে যেখানে আছে, উনার তো এহরাম অবস্থায় আছে, উনিও এহরাম অবস্থায় আছে। এখন ইনি যারা দামত্ব করে তারা তো নর্মাল পোশাকে আছে। এখন মক্কায় হোটেলে, গাড়িতে, বাড়িতে যে যেখানে আছে, 8 তারিখে সবাই এহরাম করে, ঠিক আছে, মিনা চলে যাবে। এখন ওই যে 8 তারিখে তামাত্তুওয়ালারা সবাই কি বলবে? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, মনে মনে হজের নিয়ত করে এবার 8 তারিখে বলবে কি? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। এখন ওনারা তো এহরাম অবস্থায় আছে, উনি কি করলেন? এহরাম নতুন করে করলেন হজে। এরপরে সবাই চলে গেল মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে এবং কসর না, যা আছে তাই পড়বে। চার রাকাত ওয়ালার নামাজ 4 রাকাতে পড়বে, একদম যা আছে তাই, ঠিক আছে, একদম নর্মালি পড়বে আর কি, জামাতের সাথে পড়বে। আর এখানে হবে হজের তারিখগুলো ওখানে দেওয়া হবে এই দিনে, ঠিক আছে। এরপরে পরের দিন 9 তারিখ, এটা হলো 9 তারিখ হলো না? 9 তারিখ সকালে ধীরে ধীরে চলে যাবে আরাফায় গিয়া প্রথম যেটা কাজ হলো, জোহরের যখন ওয়াক্ত হবে, সূর্য ঢলে যাবে, তখন আজান হবে। আজানের পরে একামত দিয়ে 2 রাকাত জোহর, আবার উঠে একামত দিয়ে 2 রাকাত আসর পড়ার পরে তার আর কোনো মানে আর কোনো নামাজ নেই। আরাফায় আর কোনো নামাজ না। এটা মনে করেন আরাফার মতো জায়গায় আসছে, আজকে নামাজ পড়ে ভাষায় দিব আর না, নামাজ এ পর্যন্তই। ওখানে ফরজ নামাজই অর্ধেক, কথা বোঝা গেছে? তো সময় তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কথা তো শেষ হলো না। আচ্ছা, তাহলে আল্লাহ বাঁচালে বাকি আলোচনাগুলো আমরা আগামী সপ্তাহে করবো। হ্যাঁ, এখন আর দেরি করবো না, অনেকে তাড়াহুড়া আছে। তওয়াফ সাইগুলিতে আমরা দেখাই দিতাম, তো সময় কুলাইতে পারলাম না, আফওয়ান, জাযাকুমুল্লাহ খায়রা। আজকে পর্যন্তই। খানা নিয়ে আসেন। তো খুব জরুরি জানার ছিল। হ্যাঁ, একজন ওই যে শাহাদা পাঠ করবে না, উনি সময় নিয়েছে যে আমাকে আর একটু সময় দিয়ে শেখ ওই তামাত্তু যিনি ওই দ্বিতীয়বার হজের নিয়ত করবে, ওনাকে কি ওই মেকাতে যাওয়া লাগবে না? না না, যে যেখানে আছে সেখান থেকে, গাড়িতে, বাড়িতে, যে হোটেলে যেখানে আছে এরামটা পরে নেবে, শুধু এরাম করে নিয়ত করে যে যেখানে থাকে। কেউ যদি 8 তারিখের আগে ওমরা করে যেতে চলে আসে, 8 তারিখে মিনা যাবে, তো এখান থেকে করে যে যেখানে থাকবে। আচ্ছা, 4 জন করে আমরা বসে পড়ি। জাযাকুমুল্লাহ খায়রান।